এবার ক্লাস 6 লেসন 1 ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ এই পার্টটার আমি অ্যাক্টিভিটি 1টা দেখছি। হ্যাঁ, টিক দ্য কারেক্ট আনসার যেটা। দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ, টাইগারটা কোথায় শেল্টার আশ্রয় নিয়েছিল? তো আনসারটা কি হবে? অ্যান ওল্ড ওম্যান, একটা বৃদ্ধ মহিলার। তাহলে এখানে অপশন আছে অ্যান ওল্ড ওম্যান, অ্যান ওল্ড ম্যান, আর নেবার। তাহলে অ্যান ওল্ড ওম্যান, এটা আনসার এ। দ্য ওল্ড ওম্যান ওয়াজ, মানে বৃদ্ধ মহিলাটা কেমন ছিল? সফট স্পোকেন, ইল টেম্পার্ড, না শাই? মানে খুব আস্তে আস্তে কথা বলতো, নাকি মেজাজ খুব মানে খিটখিটে ছিল, না শাই ছিল, লাজুক? তাহলে আনসার কোনটা হবে? 2 নম্বরটা, ইল টেম্পার্ড। এবার নাম্বার 3, দ্য টাইগার থট ড্রিপ ড্রিপ ওয়াজ, টাইগারটা কি ভেবেছিল, বাঘটা কি ভেবেছিল যে ড্রিপ ড্রিপটা কি? কি ভেবেছিল? ওটা একটা ক্রিয়েচার। তাহলে দেখো অপশন, দ্য কনস্ট্যান্ট ফলিং অফ রেন, মানে বৃষ্টির ফোঁটা, দ্য নেম অফ আ ম্যান, মানে একজন মানুষের নাম, না ক্রিয়েচার? ক্রিয়েচার। তাহলে নাম্বার 3টা হবে টিক, নাম্বার 3-তে টিক করো। ভোলেনাথ ওয়াজ, ভোলেনাথ কে ছিল? একজন ফার্মার, একজন ওয়েভার, না একজন পটার? তাহলে একজন পটার ছিল ভোলেনাথ। এবার দেখো না, অ্যাক্টিভিটি 2টা বলেছে অ্যারেঞ্জ করতে, অ্যারেঞ্জ ইন অর্ডার বলেছে, কারেক্ট অর্ডারে, যেটা যারা তোমরা স্টোরিটা পড়েছো তারা এতদিনে বুঝেই গেছো। দেখো আমি নাম্বার 1 থেকে বলা শুরু করছি। নাম্বার 4টা হচ্ছে নাম্বার 1, আর টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম, ঠিক আছে। এবার নাম্বার 2টা নাম্বার 2, দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওম্যানস হাট। এবার নাম্বার 6টা হচ্ছে 3, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট। তারপর নাম্বার 1টা হচ্ছে 4, she pushed her bed around the room to keep it dry. এবার নাম্বার 3টা হচ্ছে 5, ভোলেনাথ was looking for his donkey. তারপর নাম্বার 6, মানে নাম্বার 5টা হচ্ছে নাম্বার 6, ভোলেনাথ saw an animal huddle against the wall of the woman's hut. অ্যাক্টিভিটি 3 আমি আগেই বলে দিয়েছি, কোয়েশ্চেন আনসার আমার আলাদা একটা ভিডিওতে করা আছে, দেখে নিও। এবার অ্যাক্টিভিটি 4টা দেখছি। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে পাঠ থেকে তথ্যগুলি নিয়ে বাক্যগুলি পূরণ করতে বলেছে। দেখো কি আছে, দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ ভোলেনাথ শাউটেড অ্যান্ড রানিং টু দ্য টাইগার গ্র্যাবড ইট, হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স অলসো। নাম্বার বি, ভোলেনাথ's wife screamed in fear when she discovered the tiger tied to the tree in the morning. এবার নাম্বার সি, disturbed and confused by the pupil, the tiger had chewed through the rope and run away to the jungle. এবার নাম্বার ডি, ভোলেনাথ announced proudly that he captured the tiger last night and pulled it ears also. নাম্বার 5টাও করা আছে আমার আগের ভিডিওতে, সব কোয়েশ্চেন আনসার একটা ভিডিওতেই আছে। এবার নাম্বার 6টা হচ্ছে ট্রু ফলস, সত্য কিংবা মিথ্যা। তো নাম্বার এ, ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড আ হর্স, ভোলেনাথ ঘোড়ায় উঠতে জানতো না, তাহলে এটা তো ট্রু। তাহলে এখানে কি লিখতে হবে? মানে ওখানে স্টেটমেন্ট দিতে বলেছে, আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স, এই লাইনটা বসিয়ে দিতে হবে। নাম্বার বি, দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট, মানে রাজা ভোলেনাথকে একটা চমৎকার হাতি পাঠিয়েছিলেন, না? তাহলে এটা ফলস। স্টেটমেন্টটা কি দেবে? দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন দিয়েছিলেন। এবার নাম্বার সি, দ্য এনিমি সোলজার্স ওয়ার হ্যাপি টু সি ভোলেনাথ, শত্রু সৈন্যরা ভোলেনাথকে দেখে আনন্দিত হলো, তাহলে এটা ফলস। তাহলে এখানে কি লিখতে হবে? দ্য এনিমি সোলজার্স ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, ওরা তো ভীত হয়ে গেল, ভয় পেয়ে গেল। এবার নাম্বার ডি, ভোলেনাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার্স সিঙ্গেল হ্যান্ডেডলি, ভোলেনাথ একার হাতে শত্রু সৈন্যদের পরাস্ত করলো, এটা তো ট্রু। এটা ট্রু না, এটা ফলস অ্যাকচুয়ালি। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান, ওরা তো নিজেরাই ভয় পেয়ে পালিয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 8A, 7টা করা আছে কোয়েশ্চেন আনসার। এবার অ্যাক্টিভিটি 8A কি বলেছে দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আন্ডারলাইন দ্য নাউন্স উইচ ইন্ডিকেট আইদার আ স্টেট অর বিং অর আ কোয়ালিটি অফ মাইন্ড, মানে নিজের বাক্যগুলি পড়ো, বিশেষ্যগুলির নিচে দাগ দাও যা মনের ভাব বা গুণ প্রকাশ করে। তাহলে নাম্বার 1 আছে, দ্য কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস, রাজা তার দয়ার জন্য পরিচিত, তাহলে কাইন্ডনেস। দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার অ্যাট্রাক্টেড মি, ফুলের সৌন্দর্য আমাকে আকর্ষণ করলো, তাহলে কি? বিউটি। নাম্বার 3, চাইল্ডহুড ইজ ফান, শিশুকালটা মজার, তাহলে চাইল্ডহুড। এবার নাম্বার 4, ইন্ডিয়া অ্যাটেন্ড ফ্রিডম ইন 1947, তাহলে ভারত 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে, এখানে কি হবে? ফ্রিডম। এবার নাম্বার 8B বলেছে ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস,
এবার বলেছে ভাবমূলক বিশেষ্য গঠন করতে। ডার্ক দিয়েছে তাহলে এটা হবে ডার্কনেস, অ্যাডাল্ট দিয়েছে তাহলে অ্যাডাল্টহুড, আমেজ দিয়েছে তাহলে অ্যামেজমেন্ট, ডিস্টার্ব তাহলে ডিস্টারবেন্স, কনফিউজ তাহলে কনফিউশন, আর সুইট তাহলে সুইটনেস। তারপরে কোনটা আছে দেখো, 8C আছে। 8C তে আছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট আ গ্রুপ অফ পিপল, অ্যানিমালস অর থিংস, মানে নিচের সেই শব্দগুলিতে দাগ দাও যা মানুষ, জন্তু ও জিনিসগুলো একত্রে বোঝাচ্ছে। যেমন আই স আ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ, নাম্বার 1 তাহলে ক্রাউড, আমি দোকানের সামনে একদল মানুষ দেখলাম, একদল মানুষ, একদল তাহলে ক্রাউড। আ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং বাই, একদল গবাদি পশু যাচ্ছে তাহলে হার্ড। আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওন, আমাদের স্কুল ক্রিকেট দল জিতেছে তাহলে টিম, টিমটা দল। তাহলে আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়াজ কেপ্ট ইন দ্য ভাস, ফুলদানিতে একগুচ্ছ ফুল রাখা আছে, মানে বাঞ্চটা হবে তাহলে একগুচ্ছ। তারপর এই ডিতে আছে fill in the blanks with the appropriate collective nouns given in the help box, মানে হেল্প বক্সে দেওয়া আছে যেগুলো, এগুলো দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে নাম্বার 1 a pose of policemen marched by, একদল পুলিশ পার হয়ে গেল। I bought a bunch of grapes from the market, বাজার থেকে একগুচ্ছ আঙ্গুর কিনলাম। নাম্বার 3 a flock of sheep was grazing in the field, ভেড়ার পাল মাঠে ঘাস খাচ্ছে। I saw a swarm of bees buzzing around, মানে একদল মৌমাছি গুনগুন করছে। এবার নাম্বার 5 the class is very noisy, মানে শ্রেণীতে গোলমাল চলছে। ব্যাস, তারপর দেখো কি আছে, তারপর আছে 8E। 8E তে আছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্যাট ক্যান বি কাউন্টেড, মানে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল, যেটা গোনা যায় আর যেটা গোনা যায় না। তাহলে আই এম রিডিং আ বুক, বুকটা আমি বই পড়ছি, এটা গোনা যায়। তারপর আয়রন ইজ আ ইউজফুল মেটাল, লোহা একটি উপকারী ধাতু, লোহাটা গোনা যায় না, আনকাউন্টেবল। স্নোই ইজ হিজ পেট ডগ, স্নোই ডগটাই বলেছে, ডগটা তাহলে গোনা যায়। আর শি হ্যাজ লং হেয়ার, মানে তার লম্বা চুল আছে, তাহলে হেয়ারটা আনকাউন্টেবল। এবার অ্যাক্টিভিটি 10A, এখানে বলেছে ইমাজিন ইউ আর কট ইন আ স্টর্ম while রিটার্নিং হোম ওয়ান নাইট, write a short paragraph in about 60 words describing your experience. Use the following hint দিয়ে দিয়েছে কিছু, এখান থেকে তোমাকে এগুলো ইউজ করে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে দেখো কিভাবে লিখবে। One night I was returning home from my aunt house. The sky was darkened, the wild wind was blowing hard, a storm came with rain, there was no one around me, I was very feared but I did not go back to my aunt's house. I came back home in a difficult way, it was a very thrilling experience. এত ছোট করে মানে 60 ওয়ার্ডসে বলেছে, এই হিন্টগুলো ইউজ করেই কিন্তু তুমি লিখতে পারবে, ঠিক আছে। তো আমি অ্যাক্টিভিটি 1 থেকে কিন্তু 10 পর্যন্ত পুরো দিয়ে দিলাম, ঠিক আছে। এবার যারা যারা আরও কিছু বুঝতে পারবে না তারা আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। চলো টাটা।